ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, সেগুলোর মধ্যে রমজান মাসের রোজা অন্যতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হিজরিতে কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এছাড়াও শরীয়ত সমর্থিত ওজর অপারগতা ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী, মৌলিক ফরজ লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। তিরমিজি হাদিস নম্বর 723। রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে। সূরা বাকারা আয়াত 185। রমজান মাস সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজানের মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আসেনি। কেননা মুমিনরা এ মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দুষ্ত্রুটির অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8368। আর আজকের ভিডিওতে জানবো রমজান মাসের 7টি গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তো স্বাগতম আপনাকে আমাদের আরো একটি নতুন উপাখ্যানে। নম্বর 1, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা বাকারা আয়াত 183। অর্থাৎ রমজান মাসে আমরা যেন তাকওয়া অবলম্বনকারী হতে পারি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী 30টি রোজা রাখতে পারি। নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আগমন করবে তখন দুষ্টু জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নম্বর 682। নম্বর 3, রমজান মাস বরকতময় মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাসের আগমন ঘটলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসের রোজা ফরজ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7148। রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দে, কামনা বাসনা ছেড়ে দে। রোজাদারের জন্য দুটি খুশি, একটি খুশি ইফতারের সময়, আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধের চেয়ে উত্তম। বুখারী হাদিস নম্বর 7492। নম্বর 4, এ মাসে মানুষের প্রতিটি আমল বৃদ্ধি করে দেওয়া হয়। একটি নেকি 10 গুণ থেকে ক্ষেত্র বিশেষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। বুখারী হাদিস নম্বর 1894। নম্বর 5, রোজাদারদের জন্য বিশেষ দরজা। জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠবে, তারা ছাড়া অন্য কেউ যাবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়্যান ফটক বন্ধ করে দেওয়া হবে, সুতরাং আর কেউ এক ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী হাদিস নম্বর 1896। মুসলিম হাদিস নম্বর 1152। আর যে ব্যক্তি সে রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। একবার চিন্তা করে দেখুন, শুধুমাত্র রোজাদারদের জন্য জান্নাতে একটি দরজা তৈরি করা হয়েছে, যে দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। একবার ভেবে দেখুন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে কতটুকু ভালোবাসেন। তাই রমজানের প্রতিটি রোজা রাখুন আর উভয় জাহানে পুরস্কার জয়ী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ
থেকে ভূমিষ্ঠ হয়েছিল। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 1966। নম্বর 6, দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তি। এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামীর নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7450। হাদিসে আছে, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, নেপরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3428। অর্থাৎ রমজান মাসে রোজাদারদের দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ করা হয়। রমজান পাপ মোচন ও গুনাহ মাফ থেকে লাভের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম হাদিস নম্বর 233। নম্বর 7, রমজানে দান খয়রাত বেশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই প্রচুর দান করতেন, আর এ মাসে দানের পরিমাণও আরো বহু গুণে বাড়িয়ে দিতেন। সাধারণত 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়, আর রমজান মাসে তা 70 গুণ বেশিতে পরিণত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কুরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়ে অধিক দানশীল। মুসলিম হাদিস নম্বর 2308। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার অর্থাৎ রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে, তবে রোজাদারদের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না। তিরমিজি হাদিস নম্বর 807। আল্লাহ তাআলা আমাদের রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।